ওকে, দেখো ইউনিট 2-এ আমরা এই টপিকগুলো কভার করব। ওকে, তো ফার্স্ট হচ্ছে আমরা কোন টপিক দেখব, বুলিয়ান এক্সপ্রেশন। বুলিয়ান এক্সপ্রেশনে কী হয়, আমার আউটপুট বুলিয়ানে আমার ট্রু আর ফলস অ্যান্সার হয়। ঠিক আছে, তো রিলেশনাল অপারেটরগুলো আমি ইউজ করবো, তো আমার অ্যান্সার কী আসবে, এটা ট্রু আর ফলস আসবে। সো 8 গ্রেটার দ্যান 3, কন্ডিশন কী হবে, 8 হচ্ছে 3 থেকে বড়, কন্ডিশন ট্রু, এই জন্য আউটপুট এসছে ট্রু। তার আগে এই যে স্ট্রিং আছে, স্ট্রিংটা অ্যাজ ইট ইজ প্রিন্ট হয়েছে। 10 equal to 7 কি 10 and 7 equal না, so that is false. Okay, and then 5 not equal to 2, এটা not equal to অপারেটর, দুটো অবভিয়াসলি সেম না, বাট নট আছে বলে কী হয়ে যাবে, ট্রু হয়ে যাবে। 4 লেস দ্যান ইকুয়াল টু 4, 4 এর থেকে ছোটো না বাট ইকুয়াল, সো এই জন্য ট্রু। ওকে, দেন আমি দেখো কী করেছি, অ্যান্ড অপারেটর অর অপারেটর ইউজ করেছি। এই দুটো অপারেটর কি আমার লজিক্যাল অপারেটর, মনে রাখবে। আর আগেরগুলো কি অপারেটর ছিল, এগুলো রিলেশনাল অপারেটর। ওকে, সো আমার এজ হচ্ছে 18, আমি স্টোর করলাম হ্যাশ আইডির মধ্যে একটা বুলিয়ান রেখেছি, তার মধ্যে কী আছে, ট্রু আছে। তো আমি এখানে দেখো কন্ডিশন অ্যাপ্লাই করেছি, এজ গ্রেটার দ্যান ইকুয়াল টু 18, এজ কি 18 থেকে বড়, এজের মধ্যে কী আছে, 18 আছে, 18 ইকুয়াল, কন্ডিশন ট্রু। মানে হ্যাশ আইডির মধ্যে অলওয়েজ কী আছে, মানে অলরেডি ট্রু আছে। তো বোথ কন্ডিশনস আর ট্রু, এটাও ট্রু এটাও ট্রু, আমার আউটপুট কী হবে, ট্রু হবে। অ্যান্ডে যে কটা কন্ডিশন থাকবে সব কটা কন্ডিশন ট্রু হতে হবে, তবে আমার আউটপুট ট্রু হবে, নাহলে ফলস হয়ে যাবে। পরে কী হবে, যে কোনো একটা ট্রু হলে আমার আউটপুট কী হবে, ট্রু হবে। যেমন ডে এর মধ্যে কী আছে, সানডে, তাহলে এখানে সানডে বসাও, সানডে আর স্যাটারডে দুটো সেম না, তাহলে ফলস আসছে। বাট এখানে বসাও সানডে আর সানডে ইকুয়াল, ট্রু আসছে, একটা ট্রু একটা ফলস, তাহলে কী হবে, একটা ট্রু একটা ফলস, একটা ট্রু হলে আমার আউটপুট ট্রু হবে, আর দুটো ট্রু হলেও আউটপুট ট্রু হবে। দুটো ফলস যখন হবে তখন আমার ফলস হবে, এখানেও দুটো ফলস হলে আউটপুট ফলস হবে। ওকে, এখানে দেখো নট অপারেটর ইউজ করেছি, নট ফলস মানে কী হয়ে যাবে, অপোজিট করে দেবে, ট্রু করে দিল। ওকে, সো উই হ্যাভ ডান বুলিয়ান এক্সপ্রেশন। নাও ইফ স্টেটমেন্ট দেখো, দেন আমরা ইফ এলস দেখবো, ইফ এলিফ এলস দেখবো, দেন নেক্সটেড ইফ দেখবো। ইফ দেখো, ইফ কন্ডিশন মনে রাখবে, যখনই ট্রু হবে তখনই এই ব্লকের মধ্যে ঢুকবে। ওকে, এক্সিকিউট করবে, নাহলে এক্সিকিউট করবে না। সো এই স্পেসটাকে ইন্ডেন্টেশন বলে। ইন্ডেন্টেশন কি, ইন্ডেন্টেশন হচ্ছে একটা স্পেস, পার্টিকুলার স্পেস। যেমন হচ্ছে ইফের মধ্যে আমরা ইন্ডেন্টেশন দিই, ফর লুপের মধ্যে ইন্ডেন্টেশন দিই, ফাংশনের মধ্যে ইন্ডেন্টেশন দিই। ইন্ডেন্টেশন খুবই ইম্পর্ট্যান্ট পাইথনের মধ্যে। ওকে, আচ্ছা, তো আমি ফার্স্ট এখানে কী করলাম দেখো, টেম্পারেচারের মধ্যে 32 স্টোর করেছি আমি, তো 32 এখানে বসো, 32 কি 30 থেকে বড়, ইয়েস, কন্ডিশন ট্রু, তার মানে ইফের মধ্যে ঢুকছে। দেন এটা কি প্রিন্ট হবে, example1 অ্যান্ড ইট ইজ হট, এটা প্রিন্ট হবে আমার আউটপুট। নেক্সট দেখো, নাম্বারের মধ্যে কী আছে, 12 আছে, তো এখানে 12 বসাও, 12 জিরোর থেকে বড়, ইয়েস, কন্ডিশন ইজ ট্রু, তাহলে এটা আমার প্রিন্ট হবে। 85 এখানে আছে এই স্কোরের মধ্যে, তাহলে 85 বসাও, 85 8 থেকে বড়, ইয়েস, কন্ডিশন ট্রু, এটা প্রিন্ট হবে। আমান, এখানে আমি লিখলাম আমান অ্যান্ড আমান দুটো সেম আছে, তাহলে কী হবে, এটা প্রিন্ট হবে। যদি এখানে আমার এরকম থাকতো, স্মলে আমান থাকতো, এখানে ক্যাপিটাল আমান থাকতো, তাহলে দুটো সেম না কিন্তু, তাহলে আমার কী হতো, তখন এরর আসতো, এরর না সরি, কিছু প্রিন্ট হতো না। ওকে, নেক্সট নেক্সট একটা প্রবলেম, এজের মধ্যে আমি 19 রেখেছি, অ্যান্ড এজ গ্রেটার দ্যান 19 গ্রেটার দ্যান 18, কন্ডিশন ট্রু, তাহলে এটা প্রিন্ট হবে। সবকটা কন্ডিশন এখানে ট্রু আছে। ইজ রেইনিং, এটাও ট্রু আছে, তো এখানে ইফ যখনই ট্রু হবে তখন কী হবে, আমার এগুলো এক্সিকিউট করে যাবে। ওকে, নেক্সট প্রবলেম দেখো, ইফ এলস। ইফ মানে ইফ কন্ডিশনটা যদি ট্রু না হয়, ঠিক আছে, যদি এটা রান না করে তখন কী হবে, এটা অটোমেটিক রান করে যাবে। ঠিক আছে, ইফ কখন রান করবে, ইফ যখন কন্ডিশন স্যাটিসফাই করবে, দেন ইট উইল এক্সিকিউট, আদারওয়াইজ দিস ওয়ান উইল এক্সিকিউট। ওকে, সো নাম্বারের মধ্যে কত আছে, 14 আছে, সো 14 এখানে বসো, 14 মডিউলো 2, এটা মানে কি, 14কে 2 দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার কত আসে, 0 আসে, তাহলে 0 অ্যান্ড 0 সেম হয়ে যাচ্ছে, রাইট, ইকুয়াল, তাহলে আমার এটা প্রিন্ট হবে, ইভেন, এটা তখন যাবে না, অ্যান্সার কি আসবে, example1 ইভেন। তারপর এটা দেখো, এজের মধ্যে 16 রেখেছি, 16 কি 18 থেকে বড় না, কন্ডিশন ফলস, তাহলে ইফের মধ্যে যাবে না, কি রান করবে, example2 মাইনার। থার্ড, পাসওয়ার্ডের মধ্যে কী রেখেছি, পাইথন। ওকে, স্মলে আছে, এটাও মানে লোয়ার কেসে আছে, এটাও লোয়ার কেসে আছে, পাইথন পাইথন সেম, ইয়েস, পাসওয়ার্ডের মধ্যে পাইথন আছে আর এখানেও পাইথন আছে, দুটো স্ট্রিং সেম, সো আমার কি প্রিন্ট হবে, কারেক্ট পাসওয়ার্ড। তারপর এটা দেখো, মার্কসের মধ্যে কী আছে, 30, তাহলে 30 গ্রেটার দ্যান 33, কন্ডিশন ট্রু না ফলস, তাহলে কী রান হবে, example4 নিডস ইমপ্রুভমেন্ট। ওকে, এই মেসেজটা প্রিন্ট হবে।
তারপরে দেখো আমি এখানে দুটো ভ্যারিয়েবল ক্রিয়েছি, ফার্স্ট নাম্বার সেকেন্ড নাম্বার, একটার মধ্যে আছে 42, একটার মধ্যে 27। সো আমি এখানে কন্ডিশন চেক করছি 42 গ্রেটার দ্যান 27, কন্ডিশন ট্রু, ইয়েস, তাহলে আমার কি প্রিন্ট হবে, এটা প্রিন্ট হবে। ওকে, দেখো এটা আমার আউটপুট। পজ করে করে দেখবে এগুলো, হ্যাঁ, যখন রিভিশন করবে ভিডিওটা। লাস্ট কোড দেখো, নাম্বারের মধ্যে আমি রেখেছি 35। ওকে, তাহলে 35কে 5 দিয়ে ডিভাইড করো, রিমাইন্ডার কত আসছে দেখো, 5 7 35, তাহলে রিমাইন্ডার কত আসছে 0 0 ইকুয়াল টু 0, কন্ডিশন ট্রু, তাহলে ইফ রান করবে কী হবে, এইটা প্রিন্ট হবে। ওকে, সো দ্যাটস ইট, ইফ এলস স্টেটমেন্ট। ইফ এলস ল্যাডারও বলে, কি কন্ডিশনাল স্টেটমেন্টও বলে। ওকে, এটা ইফ রান করবে, হিন্দিতে কী হয়, আগার, আদারওয়াইজ, এলস মানে আদারওয়াইজ, এটা চলবে, ঠিক আছে, ভাবতে পারো। ইফ এলিফ এলস, ইফ এলিফ এলসটা দেখো, এলিফ কখন ইউজ করবো আমরা, এলিফ মানে এলসি। ওকে, এলসিফ, ইফ কন্ডিশন যেন আমার রান মানে আমার হচ্ছে না, তখন এলসিফ মাল্টিপল কন্ডিশন আমি অ্যাড করব, ঠিক আছে। যেমন আমি এখানে একটা প্রোগ্রাম বানিয়েছি যে স্টুডেন্ট কত গ্রেডস পাচ্ছে তার উপরে তাকে এরকম গ্রেড অ্যাসাইন করো, ঠিক আছে, তখন আমার মাল্টিপল কন্ডিশন দরকার, তখন আমি কি এলিফ স্টেটমেন্ট ইউজ করব, ঠিক আছে। এটা হচ্ছে এলিফের ইম্পর্টেন্স, মাল্টিপল কন্ডিশন ইউজ করার জন্য। ওকে, অ্যান্ড এলসের মধ্যে কোনো কন্ডিশন হয় না, মনে রাখবে। সো আমি নাম্বারের মধ্যে কত রাখলাম, -6। আমি এখানে একটা কোড লিখেছি, চেক এ নাম্বার ইজ এ পজিটিভ, নেগেটিভ অর জিরো। একটা নাম্বার কখন পজিটিভ হয়, যখন সেটা 0 থেকে বড় হয়, রাইট। 0 থেকে যখন বড় হয় সেটা পজিটিভ, 0 থেকে ছোটো হলে সেটা কী হবে, নেগেটিভ। আর পজিটিভ হলে নেগেটিভ হলে তাহলে কী হবে, 0 নাম্বার হবে। সো আমি কন্ডিশন অ্যাপ্লাই করেছি, ইফ নাম্বার ইজ গ্রেটার দেন 0, তাহলে আমি মেসেজটা কি লিখলাম, ইট ইজ পজিটিভ। ইফ নাম্বার ইজ লেস দ্যান 0, দ্য নাম্বার ইজ নেগেটিভ। পজিটিভ হলে নেগেটিভ হলে তাহলে কী হবে, 0 হবে, ঠিক আছে। আমি এখানে নাম্বারটা কত নিয়েছি, -6 নিয়েছি, সেটা আমার কী নাম্বার হবে, নেগেটিভ নাম্বার। এটা আমার হচ্ছে না কন্ডিশনটা, তো আমার আউটপুট কী হবে, নেগেটিভ। নেক্সট একটা কোশ্চেন দেখো, প্রোগ্রাম দেখো, গ্রেড অ্যাসাইন করবো, মার্কসের মধ্যে কত নিয়েছি, 84। সো 84 কি 90 থেকে বড়, কন্ডিশন ফলস, তো এটা যাবে না। 84 কি 75-এর থেকে বড়, ইয়েস, কন্ডিশন ইজ ট্রু, তাহলে কী হবে, এটা অ্যাসাইন করবে কোথায়, গ্রেড ভ্যারিয়েবলের মধ্যে। আর বাকিগুলো আমার রান করবে না, দরকার নেই আর, মানে রান করবেই না। তারপর কী প্রিন্ট হবে, এক্সাম্পল টু গ্রেড, আর গ্রেডটা কত প্রিন্ট হবে, কত অ্যাসাইন হয়েছিল, গ্রেডের মধ্যে এ, তো আমার এটা আমার আউটপুট হবে। থার্ড কোড দেখো, লাইট, লাইটের মধ্যে কী স্ট্রিং আছে, ইয়েলো। ওকে, ইফ, এখানে আমি ইয়েলো বসালাম, ইয়েলো ইকুয়াল টু রেড, কন্ডিশন কি, ফলস, সো এটা রান করবে না, ইফ রান করবে না। এখানে বসালাম ইয়েলো ইকুয়াল টু ইয়েলো, কন্ডিশন ট্রু, তাহলে আমার ওয়েট, এই স্ট্রিংটা কোথায় চলে যাবে, অ্যাকশন ভেরিয়েবলের মধ্যে চলে যাবে, কী চলে যাবে, অ্যাকশন, আর এলস আর রান করবে না। তোমার আউটপুট কী আসবে, এক্সাম্পল 3 কী আসবে, আমার আমার কী আসবে, ওয়েট আসবে, এক্সাম্পল 3 ওয়েট, এটা আমার আউটপুট আসবে। ফাইন, আর একটা এক্সাম্পল দেখো, আওয়ারের মধ্যে কত আছে, 15, তাহলে 15 এখানে বসাও, 12 15 থেকে বড়, কন্ডিশন ফলস, এটা যাবে না, এক্সিকিউট করবে না। 15 এখানে বসাও, 18 15 থেকে বড়, কন্ডিশন ট্রু, তাহলে আমার গুড আফটারনুনটা কোথায় স্টোর হবে, গ্রিটিংয়ের মধ্যে স্টোর হবে। আর আমার প্রিন্ট কী হবে, এক্সাম্পল 4 গ্রিটিং, গুড আফটারনুন। ওকে, তারপরের কোড দেখো, পারচেস অ্যামাউন্ট কত আছে, 6200। ওকে, আমি এখানে বসালাম 6200, 10,000-এর থেকে বড়, কন্ডিশন ফলস, সো এটা আমার রান করবে না। এখানে বসালাম 6200, 5000-এর থেকে বড়, কন্ডিশন ট্রু, তাহলে আমার 10টা কোথায় চলে যাবে, ডিসকাউন্ট রেটের মধ্যে ঢুকে যাবে। ওকে, দেন আমি কী করছি, আবার ইফ এলিফ এলস, আবার ঘোড়া কমপ্লিটেড। ওকে, এটা আমার এক্সিকিউট করলো, ডিসকাউন্ট রেটের মধ্যে কত এসছে, 10 এসছে। নাও আমি এখানে কী করলাম, পারচেস অ্যামাউন্ট ইনটু, এখানে কত বসাবো, 10 বসাবো, বাই 100, পারচেস অ্যামাউন্ট কত আছে, 6200। ওকে, 6200 ইন্টু 10 বাই 100। এখানে দেখো প্রেসিডেন্ট সেম আছে, কালকে প্রেসিডেন্টস পড়েছিলে, ইন্টু অ্যান্ড ডিভাইড সেম লাইনে আছে। সো আগে কী হবে, আগে মাল্টিপ্লাই হবে, তারপরে ডিভাইড হবে, ঠিক আছে। তো আগে মাল্টিপ্লাই হলো 6200, আর এখানে কত ছিল, 10 ছিল, তাহলে এটা কত হয়ে যাবে, 62,000 হয়ে যাবে। আর বাই 100 আছে, তাহলে দুটো জিরো কেটে দাও, তাহলে আমার অ্যান্সার কত আসবে, 620 হবে। আর আমি প্রিন্টের সময় কী লিখেছি দেখো, .2f লিখেছি, মানে পয়েন্টের পরে দুটো আসছে, দুটো ডিজিট, এই জন্য 00 আসছে। এই সেকশনটা একবার রিপিট করে দেখে নেবে। ওকে, কী বললাম, তারপরের জিনিসটা দেখো, চেক
একটা ক্যারেক্টার ভাওয়েল কি কনসোনেন্ট চেক করবো, কী করে করবো? আমি ক্যারেক্টারটা নিয়ে নিয়েছি ই, ভাওয়েল কোনগুলো? এ ই আই ও ইউ, এগুলো হচ্ছে ভাওয়েল। এগুলো ছাড়া সবকটা আমার ক্যারেক্টারই কি কনসোনেন্ট। তো আমি ক্যারেক্টার ভ্যারিয়েবলের মধ্যে আমি নিয়ে নিয়েছি ই, ইটা কি আমার ভাওয়েল। ওকে, সো আমি চেক করছি ইফ লেন ফাংশন নিয়েছি, লেন ফাংশনের মধ্যে আমি ক্যারেক্টারটাকে পাস করেছি। ওকে, যদি আমার ক্যারেক্টার ওয়ানের সাথে ইকুয়াল যদি না হয় তাহলে কী হবে? অ্যান্ড অর দিয়ে আমি কি লিখেছি, নট ক্যারেক্টার ইজ আলফা। ঠিক আছে, যদি অ্যালফাবেট না হয় আর যদি একের থেকে বেশি হয়, ঠিক আছে, তাহলে কী হবে? এন্টার ওয়ান লেটার, মানে এন্টার একটা লেটার আমি এন্টার করতে বলছি। যদি কেউ ধরো আমি ক্যারেক্টার না এন্টার করে নাম্বার এন্টার করলো, তখন আমি এরম কন্ডিশনটা ইউজ করলাম। ঠিক আছে, তারপরে ক্যারেক্টার লোয়ার আমি করতে বললাম, এলিফে কী বললাম, লোয়ার অ্যান্ড এই আই এর মধ্যে যদি থাকে তাহলে কি করব, আমি রেজাল্টের মধ্যে ভাওয়েল পাঠিয়ে দিচ্ছি। ওকে, যদি আমার এই ক্যারেক্টারটা ই আছে, ঠিক আছে, কেউ কেউ ধরো ইটাকে ক্যাপিটালে দিয়েছে, ঠিক আছে, তাহলে এটা কি করবে, এটাকে লোয়ার করবে প্রথমে ক্যারেক্টারটা, অ্যান্ড ইন দেন চেক করবে। আমি এখানে নিয়েছি দেখো এ ই আই ও ইউ, এটা কি ইন এই স্ট্রিংয়ের মধ্যে আছে, চেক করবে। এর অ্যান্সার কী হবে? যদি ট্রু হয় তাহলে কী হবে, ভাওয়েলটা রেজাল্টের মধ্যে চলে আসবে, অ্যান্ড দেন কি প্রিন্ট হবে, এটা প্রিন্ট হয়ে যাবে। এটা কি এলো? ভাওয়েল এলো। ঠিক আছে, বুঝতে পারলে এটা কি লিখেছিলাম? এই আইওমিতে যদি না থাকে তখন কি হবে, কনসোনেন্ট চলে আসবে। প্রথমে চেক করছে ইউজার কি ঠিকঠাক ইনপুট দিয়েছে, ইজ আলফা মানে চেক করছি এটা কি অ্যালফাবেট, ক্যারেক্টারটা কি অ্যালফাবেট, অ্যান্ড ক্যারেক্টারটা কি একটার বেশি দিয়ে দিয়েছে, একটা বেশি দিয়ে দিলে হবে না, তখন বলছে এন্টার ওয়ান লেটার। ওকে, তো এটাই ফার্স্ট কন্ডিশনে লিখেছিলাম। ওকে ফাইন, এরপরে দেখো নেস্টেড ইফ। নেস্টেড ইফ মানে কি, একটা ইফের মধ্যে আরেকটা ইফেলস, আর একটা ইফেলস ঢুকিয়ে দিলে এটাকে নেস্টেড ইফেলস বলে। ঠিক আছে, নেস্টেড ইফেলসে কী হচ্ছে, এজের মধ্যে কত আছে, 20 আছে, হ্যাশ আইটির মধ্যে আমি কত নিয়েছি, মানে হ্যাশ আইটির মধ্যে ট্রু নিয়েছি, তাহলে আমি চেক করছি এজ ইজ গ্রেটার দেন 18, 20 কি 18-এর থেকে বড়, ইয়েস কন্ডিশন ইজ ট্রু, এটা ট্রু হলো, এটা তাহলে এর মধ্যে ঢুকবে। এবার ইফ হ্যাশ আইডি এটাও ট্রু, তাহলে এর মধ্যে ঢুকলো, দেন এটা প্রিন্ট হয়ে গেল, দ্যাট উইল বি দ্য আউটপুট। নেক্সটটা দেখো, নাম্বারের মধ্যে কত আছে, 12 আছে, দেন আমি কন্ডিশন চেক করছি 12 কি 0 থেকে বড়, ইয়েস কন্ডিশন ইজ ট্রু, তাহলে এর মধ্যে ঢুকবে। নাম্বারের মধ্যে কত নিলাম, 12 মডিউলো 2, তাহলে রিমেন্ডে কত আসছে, 0 আসছে, 0 অ্যান্ড 0 ইকুয়াল, সো আমার কী হবে, এটা এক্সিকিউট করবে। ওকে, থার্ড এক্সাম্পল দেখো, মার্কসের মধ্যে কত আছে, 75। ওকে, 75 কি 33 থেকে বড়, ইয়েস কন্ডিশন ইজ ট্রু, তারপরে এগেন আমি চেক করছি 75 কি 75-এর সাথে ইকুয়াল, ইয়েস, তাহলে এইটা আমার এই এটা আসবে। একটা ধরো কন্ডিশন ফলস হয়ে গেলে ঢুকবেই না, আবার বাইরে চলে যাবে। এরপরে দেখো আমি কী করেছি, ইউজার নেম নামে একটা স্ট্রিং বানিয়েছি, পাসওয়ার্ড নামে একটা স্ট্রিং বানিয়েছি, দেন আমি চেক করছি ইফ ইউজার নেম অ্যান্ড এইটা কি সেম, ইউজার নেম কি স্টুডেন্টই আছে, আর এখানে আমি যেটা দিয়েছি, ঠিক আছে, এই দুটো কি সেম, যদি সেম হয়, সেম আছে এখানে, ট্রু, তাহলে ভেতরে গেল। তারপরে পাসওয়ার্ডটাও চেক করছে, ট্রু, দেন ভেতরে গেল, যদি না হয় তাহলে বেরিয়ে যাবে। যেভাবে আমরা প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশানগুলো ইউজ করি সেমভাবে এখানেও কাজ করছে। ওকে, এগুলো দিয়েই বানানো থাকে, মনে রাখবে। দেখো তারপরে একটা এক্সাম্পল, ফাইন্ড দ্য লার্জেস্ট অফ 3 নাম্বার। ঠিক আছে, নেস্টেড ইফেলসের মধ্যে এটা লাস্ট প্রবলেম। আমি ফার্স্ট নাম্বার নিয়ে নিয়েছি 18, সেকেন্ড নাম্বার নিয়েছি 31, থার্ড নাম্বার নিয়েছি 24। ওকে, ফার্স্ট নাম্বার কত আছে, 18, সেকেন্ড নাম্বার 31, থার্ড নাম্বার 24, তাহলে এটা কোনটা লার্জেস্ট নাম্বার, 31 লার্জেস্ট নাম্বার, মানে সেকেন্ড নাম্বারটা লার্জেস্ট। কী করে চেক করবো, দেখো আমি এখানে চেক করেছি ইফ ফার্স্ট নাম্বারটা কি সেকেন্ড নাম্বারের সাথে বড় বা ইকুয়াল, চেক করছি ফার্স্ট নাম্বার কত আছে 18, সেকেন্ড নাম্বার কত আছে 31, 18 31-এর থেকে বড় না, তাহলে কন্ডিশনটা ফলস, তাহলে এর মধ্যে ঢুকবে না। ওকে, এখানে চলে এলো এলসে, এলস চলে এলো মানে এলসটা চলবে, ইফ যদি না চলে কী চলবে, এলস চলবে। এবার এলসটা যখনই চলবে এক্সিকিউট করবে, এবার এত দূর অবধি তো আসবে, বাট এখানে আবার চেক করবে, কন্ডিশন যদি ট্রু না হয় বেরিয়ে যাবে। ঠিক আছে, এলসে এলো, এইখানে লাইন নাম্বার 41-এ এলো আমার প্রোগ্রামটা। ঠিক আছে, তারপর আমার সেকেন্ডের মধ্যে কত আছে 31, থার্ডের মধ্যে কত আছে 24, 31 24-এর থেকে বড়, ইয়েস কন্ডিশন ইজ ট্রু, তাহলে সেকেন্ড ভ্যালুটা কোথায় চলে যাবে, লার্জেস্টের মধ্যে চলে যাবে, 31টা কোথায় চলে যাবে, আমার লার্জেস্টের মধ্যে চলে গেল। ওকে, দেন আমি কী করলাম, লাস্টে প্রিন্ট করে দিলাম লার্জেস্ট, এবং কী প্রিন্ট হয়ে যাবে 31। ঠিক আছে, এটা হোম টাস্ক থাকবে, লিপিয়ারটা একটু দেখবে,
কোথাও আটকালে আমাকে বলবে। লিপ ইয়ার মানে কি, যেটা আমার 4 দিয়ে ডিভাইড করা যায় যে ইয়ারটাকে, দ্যাট ইজ লিপ ইয়ার। প্রোগ্রামটা দেখবে। আচ্ছা, লুপ দেখো, লুপ ইজ ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট ইন প্রোগ্রামিং। ওকে, সো দের আর টু টাইপস অফ লুপ, ফর লুপ অ্যান্ড হোয়াইল লুপ। পাইথনে ডু হোয়াইল লুপ হয় না। ওকে, ফর লুপ অ্যান্ড ডু হোয়াইল লুপের মধ্যে ডিফারেন্স কি? ফর লুপ মানে যখন তুমি জানো কতবার আমার আইটারেট করবে, দেন আই উইল ইউজ ফর লুপ। আর যখন তুমি হোয়াইল লুপে জানো না এক্স্যাক্টলি কতবার আইটারেট করবে, ঘুরবে, তখন দেন ইউ শুড ইউজ হোয়াইল লুপ। এটা হচ্ছে ডিফারেন্স, মনে রাখবে। তো আমি এখানে কী করলাম, এখানে একটা মেসেজ লিখলাম, দেন আমি ফর নাম্বার ইন রেঞ্জ, রেঞ্জ একটা ফাংশন, এটাকে চালাবে। কত থেকে স্টার্ট হচ্ছে? স্টার্টিং 1 অ্যান্ড কোথায় এন্ড হচ্ছে 11, মানে একটা কম যায়। ঠিক আছে, 1 থেকে 10 অবধি প্রিন্ট হবে। আমার আউটপুট কী হবে? 1 থেকে দেখো 10 অবধি প্রিন্ট হয়েছে। আর এখানে পাশাপাশি প্রিন্ট হয়েছে কেন? বিকজ অফ এন্ড, মাঝখানে আমি কী করেছি? স্পেস দিয়েছি, এই জন্য আমার কী হচ্ছে? পাশাপাশি প্রিন্ট হয়েছে, নাহলে কী হতো? পরপর প্রিন্ট হতো। ঠিক আছে, এটাই হচ্ছে এন্ডের কাজ, মনে রাখবে। সেকেন্ডটা দেখো, আমি কী করেছি? এক্সাম্পল 2তে 2 থেকে স্টার্ট করেছি। ওকে, কোথায় থেমেছে? 11-এ, মানে একটা কম যাবে, 10 অবধি যাবে। 2 থেকে 10 অবধি যাবে। অ্যান্ড তারপরে আমি এটা কি লিখেছি? এটাকে জাম্পিং স্টেটমেন্ট বলে। এটাকে স্টার্টিং, এটাকে এন্ডিং, এটাকে জাম্পিং স্টেটমেন্ট বলে। মানে 2 এর পর একদম কোথায় জাম্প করবে? 2 স্টেপ পর, মানে 4-এ জাম্প করবে। 4 থেকে 6, এরকম 2 করে জাম্প করবে। ওকে, তাহলে আমার আউটপুট কী হবে? 2 থেকে 2, 4, 6, 8, 10। ওকে, থার্ড দেখো, ভিজিট এভরি লেটার ইন এ ওয়ার্ড। ঠিক আছে, এভরি লেটার মানে ভিজিট করবে। যেমন এখানে কোড, আমি একটা স্ট্রিং নিয়েছি, প্রত্যেকটা লেটারকে ভিজিট করবে। আমি লুপের মধ্যে একটা ভ্যারিয়েবল নিলাম লেটার, তার নাম কি লেটার। যেটা আমি কী করছি? প্রত্যেকটা লেটারকে প্রিন্ট করছি। তাহলে আমার কী প্রিন্ট হবে? কোড। অ্যান্ড এরমভাবে এন দিয়েছি বলে পাশাপাশি প্রিন্ট হয়েছে, নাহলে আমার তলায় তলায় আসতো। ঠিক আছে, এখানে তুমি তোমার নামও লিখতে পারো। ভিজিট এভরি আইটেম ইন এ লিস্ট। ঠিক আছে, তাহলে ফর ফ্রুট ইন, আমি এখানে একটা লিস্ট পাস করেছি। ওকে, প্রত্যেকটা আইটেমে যাবে একবার একবার করে, মানে 3বার আইটারেট করবে লুপটা। আর লুপের মধ্যে একটা ভেরিয়েবল নিয়েছি, তার নাম কি দিয়েছি? ফ্রুট। ওকে, তাহলে ফার্স্ট আইটারেশনে কী প্রিন্ট হবে? অ্যাপেল। সেকেন্ড আইটেমে ম্যাঙ্গো, তারপরে ব্যানানা। ওকে, এরমভাবে প্রিন্ট হবে। ঠিক আছে, এরমভাবে প্রিন্ট হচ্ছে। তারপরে দেখো কী হচ্ছে, সাম দ্য ফার্স্ট অফ এন ন্যাচারাল নাম্বার। এন ন্যাচারাল নাম্বার মানে কি? আমি এন ভ্যালু কত নিয়েছি? 5। আর সামের মধ্যে কত লিখেছি? 0। ঠিক আছে, এটাকে তুমি এরকম সামই লেখো, আর এটাকে তুমি এনই লেখো। ঠিক আছে, ওকে ফাইন, তাই গেল কোডটা। Where is the code? ওকে, দেখো, তো আমি এখানে কী করছি? আমি লুপটাকে চালাচ্ছি, কতবার চালাচ্ছি? n+1। এনের ভ্যালু কত আছে আমার? 5, মানে একটা বেশি রাখলাম আমি, মানে এনটা কত, মানে এখানে এন্ডিংটা কত হচ্ছে? 6 হচ্ছে, মানে একটা কম যাবে, মানে 1 থেকে 5 অবধিই যাবে। আর এখানে 5 লিখলে কত হতো? 4 অবধি যেত, এই জন্য আমি n+1 করেছি। তাহলে 1 থেকে কত অবধি যাচ্ছে? 5 টাইমস, মানে 1 থেকে 5 বার ঘুরবে। তাহলে ফার্স্ট আইটারেশনে নাম্বারের ভ্যালু কত? 1। তাহলে এটা এটা কী হচ্ছে? এটা মানে তুমি জানো, এটা মানে হচ্ছে সাম ইকুয়াল টু সাম প্লাস নাম্বার। তাহলে ফার্স্ট আইটারেশনের সামের ভ্যালু কত? 0। আর নাম্বারের ভ্যালু কত? মানে নাম্বার মানে এনের ভ্যালু, এই নাম্বারের ভ্যালু কত নিয়ে আসছে? 1 নিয়ে আসছে। তাহলে 0+1 কত হচ্ছে আমার? মানে এটা 1 হচ্ছে। কোথায় স্টোর হচ্ছে? সামের মধ্যে। তাহলে ফার্স্ট আইটারেশনের সামের মধ্যে কী এলো? 1 এলো। সেকেন্ড আইটারেশন, সামের মধ্যে 1 আছে, নাম্বার কত হলো? 2 হলো। তাহলে 2+1 3। সেকেন্ড আইটারেশনের সামের মধ্যে কত স্টোর হলো? 3। থার্ড আইটারেশন 3, নাম্বারের মধ্যে কত হলো? 3। 3 প্লাস কত আছে সামের মধ্যে? 2 আছে। 3+2 কত হলো? 5 হলো। ফোর্থ আইটারেশন 5+4 কত হলো? বলো বলো। 9। ওকে, না, ভুল হচ্ছে কোথাও। ফার্স্ট আইটারেশনে নাম্বারের ভ্যালু কত? 1, অ্যান্ড সামের ভ্যালু কত? 0। তাহলে 1+0 কত হলো? 1। ওকে, তাহলে এখানে স্টোর হলো 1। সেকেন্ড আইটারেশন, নাম্বারের ভ্যালু কত? 1, সামের ভ্যালু কত? 2। 2+1 কত হলো? 3। ওকে, সামের ভ্যালু কত? 3। তাহলে এবার থার্ড আইটারেশন,
নাম্বারের ভ্যালু কত হলো 3 অ্যান্ড সামের মধ্যে কত আছে 3 প্লাস 3 কত হলো 6, ফোর্থ আইটারেশন নাম্বারের ভ্যালু কত হলো 4 অ্যান্ড সামের মধ্যে কত আছে 6 প্লাস 4 কত হলো 10 হলো, ফিফথ আইটারেশন নাম্বারের ভ্যালু কত হলো 5, ওকে, অ্যান্ড সামের মধ্যে কত ছিল 10, তাহলে 10 প্লাস 5 কত হলো 15, লুপ করা কমপ্লিট। আমার প্রিন্ট করে দিল সামের ভ্যালু কত হবে 15 হবে। যেটা বললাম খাতা পেনে করবে, বুঝতে পেরে যাবে, ঠিক আছে। হোয়াইল লুপ দেখো, হোয়াইল লুপ ইজ ভেরি ইজি, সেম। সো নাম্বারের মধ্যে 1 আছে, ওকে, তাহলে 1 এখানে বসাও। 1 কি 5-এর থেকে ছোটো, কন্ডিশন ইজ ট্রু, তাহলে কী প্রিন্ট হবে 1 প্রিন্ট হবে, ওকে। আর তারপরে কী যাবে, নাম্বারের ভ্যালুটা বেড়ে গেল 1, রেখে কত গেল 2 হয়ে গেল। তারপর আবার চেক করছি 2 কি 5-এর থেকে ছোটো, ইয়েস কন্ডিশন ইজ ট্রু, আবার 2 প্রিন্ট হলো, তাহলে 1 আর 2 প্রিন্ট হলো, নাম্বারটা কত হলো আবার 3 হয়ে গেল। 3 কি 5-এর থেকে ছোটো, কন্ডিশন ট্রু, ইয়েস, 3 প্রিন্ট হয়ে গেল। দেন আমার এটা কী হয়ে গেলো 3টা আপডেট হয়ে গেলো, 4 হয়ে গেলো। 4 কি 5-এর থেকে ছোটো, কন্ডিশন ট্রু, 4 প্রিন্ট হয়ে গেলো, দেন এটা আপডেট হয়ে গেলো। তারপরে কী হলো 5 হলো, 5-এর থেকে ছোটো না, এটা ইকুয়াল 5 প্রিন্ট হলো। লুপটা 5 বার ঘুরবে, 1 2 3 4 5 আউটপুট হবে, ঠিক আছে। সেমভাবে এটা হলো, এটা কি হচ্ছে দেখো রিভার্সে চলছে, কাউন্ট ডাউনের মধ্যে কত 5 আছে, তাহলে 5 কি 5-এর থেকে বড়, ইয়েস কন্ডিশন ইজ ট্রু, ওকে। 5 থেকে 1 অবধি চলবে, তাহলে 5 প্রিন্ট হলো প্রথমে, অ্যান্ড 5টা কত হয়ে গেল -1 আছে, মানে 4 হয়ে গেল। 4 কি 1-এর থেকে বড়, ইয়েস কন্ডিশন ট্রু, 4 প্রিন্ট হলো, তাহলে 4টা কত হয়ে গেল 3 হয়ে গেল। 3 কি 1-এর থেকে বড়, ইয়েস কন্ডিশন ট্রু, 3 প্রিন্ট হয়ে গেল। দেন 3টা কমে গেল, 2 হয়ে গেল। 2 কি 1-এর থেকে ছোটো, কন্ডিশন ট্রু, 2 প্রিন্ট হলো, দিয়ে 1 কমে গেল, ঠিক আছে। লাস্টে কী হলো 1 এলো, 1 1-এর থেকে বড় না, বাট 1 1-এর সাথে ইকুয়াল, তো কী হলো 1টা প্রিন্ট হলো। চলো 5 4 3 2 1 আমার আউটপুট, ওকে, দ্যাট ইজ হোয়াইল লুপ, আন্ডারস্টুড? হ্যাঁ। ওকে, এরপরে দেখো রেঞ্জ ফাংশন। সো হোয়াট ইজ রেঞ্জ ফাংশন? রেঞ্জ ফাংশন কী করেছি দেখো, রেঞ্জ ফাংশনের মধ্যে আমি ডাইরেক্ট লিখেছি 5। রেঞ্জ ফাংশনে যদি আমি কিছু স্টার্টিংয়ে না দিই, স্টার্টিং এলিমেন্ট, তাহলে বাই ডিফল্ট 0 থেকে স্টার্ট হয়, আর এন্ডিংয়ে একটা কম যায়, তাহলে 0 থেকে স্টার্ট হবে, কত অবধি যাবে 4 অবধি যাবে, একটা কম যায়, তাহলে আমার আউটপুট কী হবে 0 1 2 3 4। এবার এটা লিস্ট ফর্মে আসছে কী করে, বিকজ আমি এটাকে লিস্ট ফাংশনের মধ্যে রেখেছি। কার মধ্যে রেখেছি, লিস্ট ফাংশনের মধ্যে, লিস্ট ফাংশনের মধ্যে রেঞ্জ ফাংশনকে অ্যাড করে দিয়েছি, তো আমার আউটপুটটা কিসে আসছে, লিস্টে আসছে, এই জন্য, ওকে। কিছু স্টার্টিং নেই বলে 0 থেকে স্টার্ট হয়েছে, আর একটা কম যায় বলে 0 থেকে 4 অবধি গেছে। সেম এটা কোথা থেকে স্টার্ট হয়েছে 2 থেকে, কোথায় থামছে 7-এ গিয়ে থামছে, মানে একটা কম যাচ্ছে 6-এ গিয়ে থামছে, বাট স্টার্ট কোথা থেকে হয়েছে 2 থেকে, তাহলে আমার কত অবধি যাবে লিস্ট, এটাও লিস্ট, রাইট। সো আমার 2 3 4 5 6 এটা প্রিন্ট হলো। এখানে দেখো কী হয়েছে 2 থেকে স্টার্ট হয়েছে, 11 এন্ড হচ্ছে, মানে 10-এ গিয়ে থামছে, অ্যান্ড 2 করে জাম্প করছে, তাহলে 2 এর পরে কোথায় গেল 4, তারপরে 6 8 10, এটা আমার আউটপুট। তারপরে এখানে দেখো কী হচ্ছে স্টার্টিং কি 5, কিছু লেখা না থাক, স্টার্টিং কী হবে যদি থাকে এটা 5, এন্ডিং কি 0, মানে 5 থেকে স্টার্ট হচ্ছে 0-র দিকে আসছে, মানে লাস্ট নাম্বারটা কী হবে 1 হবে। আর কত করে ইয়ে জাম্পিং স্টেটমেন্ট কত হচ্ছে -1, মানে এক এক করে কমতে কমতে আসছে, তো কী হবে 5 4 3 2 1, আন্ডারস্টুড? এই কোডটা আউটপুট কী হবে গেস করো। 5-এ স্টার্ট হচ্ছে, 26-এ থামছে, অ্যান্ড 5 5 করে জাম্প করছে, অ্যান্ড সেম লাইনে প্রিন্ট হবে বিকজ অফ এন্ড, ওকে। তাহলে কী হচ্ছে 5 10 15 20 25, এটা হচ্ছে আমার আউটপুট, ওকে। তাহলে রেঞ্জ ফাংশন ক্লিয়ার হোপফুলি। ব্রেক অ্যান্ড কন্টিনিউ দেখো, খুবই ইম্পর্টেন্ট তোমার এক্সামের জন্য। ব্রেক অ্যান্ড কন্টিনিউ কি, ব্রেক যখনই কন্ডিশন ট্রু হবে লুপ থেকে বেরিয়ে যাবে, আর লুপটা চলবে না, টার্মিনেট ফ্রম দ্য লুপ, ব্রেক স্টেটমেন্ট। অ্যান্ড কন্টিনিউ মানে কি, ওই লুপটা যে ঘুরছে না, যতবার একটা আইটারেশন বা যে আইটারেশনটাকে স্কিপ করে দেবে ওই আইটারেশনটাকে, ওকে, এটা হচ্ছে কন্টিনিউ। সেখানে কী হচ্ছে লুপটা কতবার ঘুরবে 1 থেকে 9 বার, ঠিক আছে, 9 বার আইটারেট করছে। তাহলে প্রথমে নাম্বারের ভ্যালুটা কত 1 1 অ্যান্ড 5 ইকুয়াল না, তো এর মধ্যে যাচ্ছে না, এক্সিকিউট করছে না, আমার প্রিন্ট হয়ে গেল 1। সেকেন্ড বার নাম্বার 2 হলো, কন্ডিশন ফলস, 2 প্রিন্ট হয়ে গেল, দেখো প্রিন্ট হলো। থার্ড বার এটা নাম্বার কত হলো 3 হলো, এটাও কন্ডিশন ফলস, 3 প্রিন্ট হয়ে গেল। ফোর্থ টাইম কত হলো নাম্বার 4 হলো, এই কন্ডিশন ফলস, 4 প্রিন্ট হয়ে গেল। যখনই 5 হলো নাম্বারটা,
কন্ডিশন ট্রু বেরিয়ে গেল, তাহলে আমার আউটপুট কী এলো 1 2 3 4, বাকিগুলো দেখো বেরোয়নি, তাহলে 9 অবধি চলতো। এখানে দেখো কী হচ্ছে 1 থেকে 5 অবধি যাবে, একটা কম যাবে, রাইট? আর নাম্বার ইকুয়াল টু 3, তাহলে কী হবে কন্টিনিউ হবে। তাহলে নাম্বারের ভ্যালুটা কত, প্রথমে 1 ইকুয়াল টু 3, কন্ডিশন কি ফলস, এর মধ্যে ঢুকলো না, প্রিন্ট হয়ে গেল 1। 2 কী হলো, এটা কন্ডিশন ফলস, 2 প্রিন্ট হয়ে গেল। 3 যখনই এলো নাম্বারটা ট্রু, তাহলে 3টার বেরিয়ে গেল, মানে 3টার প্রিন্ট হলো না, দেখো এখানে প্রিন্ট হয়নি। তারপরে 4 যখন এলো, 4-এর জন্য আবার এটা ফলস, 4 প্রিন্ট হলো, আবার 5ও প্রিন্ট হলো, তাহলে 1 2 4 5 এটা অ্যান্সার। ওকে, হোপফুলি এটা ক্লিয়ার। এরপরে দেখো স্ট্রিং করবো আমরা, ঠিক আছে? স্ট্রিং, হোয়াট ইজ স্ট্রিং? স্ট্রিং ইজ এ কম্বিনেশন অফ ক্যারেক্টার, এটাকে স্ট্রিং বলে। ওকে, যেমন এখানে পাইথন, এটাকে আমি লিখেছি, এটা হচ্ছে একটা স্ট্রিং। ওকে, পাইথন দিস ইজ এ স্ট্রিং। ওকে, কতগুলো আমার ক্যারেক্টার আছে 1 2 3 4 5 6, এর ইন্ডেক্স কোথা থেকে স্টার্ট হয়, 0 থেকে স্টার্ট হয়। অ্যান্ড স্ট্রিংয়ের ডেফিনেশন হচ্ছে ইটস এ কম্বিনেশন অফ ক্যারেক্টার, রিমেম্বার ইট। ওকে, সো আমি এখানে দেখো আমি কী করছি, এই ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করেছি ল্যাঙ্গুয়েজ। সো ল্যাঙ্গুয়েজের মধ্যে আমি 0 নাম্বার ইন্ডেক্সকে প্রিন্ট করছি, 0 নাম্বার ইন্ডেক্সে কী আছে, পি আছে, তোমার আউটপুট কী হবে, পি হবে। তার আগে যে আমি যেটা আমি লিখেছি, তার আগে আমি যেটা লিখেছি সেই মেসেজটা প্রিন্ট হচ্ছে অ্যাজ ইট ইজ। ওকে, সেকেন্ড এক্সাম্পল দেখো, -1 যখন লিখছি, আচ্ছা 0 ইন্ডেক্সে পি আছে, 1 ইন্ডেক্সে কী আছে, ওয়াই আছে, 2 ইন্ডেক্সে কী আছে, টি আছে, এরমভাবে আমার বাড়ছে 0 1 2 3 4। আচ্ছা রাইট হ্যান্ড সাইড থেকে যদি কাউন্ট করি, আমার এটা কততে আছে, এনটা -1-এ আছে, ওটা কত আছে, -2-তে আছে, এটা -3-তে আছে। লেফট হ্যান্ড সাইড থেকে যদি কাউন্ট করি কতই আছে, 0 1 2 এরমভাবে বাড়ছে। রাইট হ্যান্ড সাইড থেকে কী হচ্ছে, -1 -2 -3। ওকে, তাহলে আমি এখানে -1 যদি প্রিন্ট করি এই ভ্যারিয়েবলে ল্যাঙ্গুয়েজে, তাহলে কী প্রিন্ট হবে, আমার এন প্রিন্ট হবে। ওকে, আচ্ছা আমি স্লাইসিং করছি, স্লাইসিং যেমন তোমরা বার্থডে কেক করো, ঠিক আছে, স্লাইস করে নাও, বের করে নাও, একটা বড় কেক থেকে কী করো, একটা ছোটো কেটে বের করে নাও। তো একটা বড় স্ট্রিং থেকে আমি একটা ছোটো সাব স্ট্রিং কেটে বের করে নেবো, এটাকে সাব স্ট্রিং বলে। স্লাইসিং করছি, এটাকে স্ট্রিং স্লাইসিং বলে। ওকে, 1 থেকে 4 করছি, 1 থেকে স্টার্ট হবে, একটা কম যাবে, 1 থেকে 3 অবধি যাবে, তাহলে 1 নম্বর ইন্ডেক্সে কে আছে, ওয়াই আছে, 2 নম্বরে কে আছে, টি আছে, 3 নম্বরে কে আছে, এইচ আছে, তাহলে আমার আউটপুট কী হবে, ওয়াইটিএইচ। ওকে, 4 নম্বরে কী হচ্ছে দেখো, লেন ফাংশন, লেন ল্যাঙ্গুয়েজ, কত লেন্থ কত আছে, 1 2 3 4 5 6, কতগুলো ক্যারেক্টার আছে, 6টা, সো আমার লেন্থ কত হবে, 6। ওকে, ডান। হোপফুলি বুঝতে পারলে, এটা হচ্ছে স্ট্রিং ছিল। স্ট্রিং মেথড দেখো, এটা খুবই ইজি। আমি এখানে কী করেছি, আমি একটা মেসেজ নামের ভ্যারিয়েবলের মধ্যে একটা স্ট্রিং নিয়েছি। ওকে, আমি এখানে কিছু আননেসারি স্পেস নিয়েছি, এখানে কিছু স্পেস নিয়েছি আগে পিছনে, ঠিক আছে। আর আমি এখানে কী লিখেছি, পাইথন রিভিশন, ভালো করে দেখবে। তো আমার আউটপুট কী এসেছে, যখন আমি লোয়ার করছি, মেসেজ ডট লোয়ার, এটা একটা ফাংশন, কার উপরে অ্যাপ্লাই করছি, মেসেজ ভেরিয়েবলের মধ্যে। মেসেজ ভেরিয়েবলের মধ্যে কী আছে, এই স্ট্রিংটা আছে। সো আমার অ্যান্সারটা কী হয়ে গেল, এটা অলরেডি দেখো লোয়ারেই আছে, তো এটা আমার লোয়ারেই আছে অ্যাজ ইট ইজ। যদি লোয়ারে না হয়, যদি ক্যাপিটালাইজে থাকতো বা পুরোটা ক্যাপিটাল কেসে থাকতো, তাহলে কী হয়ে যেত, লোয়ার হয়ে যেত। তারপরে আপার করে দিলাম, দেখো পুরোটা আপার চলে এলো। এটা মানে কিন্তু এই স্পেসগুলো কিন্তু আছে, এই যে স্পেসগুলো আননেসেসারি স্পেসগুলো কিন্তু আছে আগে আর পিছনে, ঠিক আছে। থার্ড স্টেপে কী করছি দেখো, টাইটেল করলাম। টাইটেল মানে কী হবে, টাইটেল ফাংশন মানে এই প্রথমটাকে জাস্ট ক্যাপিটাল করে দেবে, এই পিটাকে দেখো ক্যাপিটাল করে দিয়েছে, পি অ্যান্ড আরটাকে ক্যাপিটাল করে দিয়েছে, প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম ক্যারেক্টারকে ক্যাপিটাল করে দিয়েছে, টাইটেল। অ্যান্ড স্ট্রিপ মানে কি, স্ট্রিপ ফাংশন, এই যে স্পেসগুলো আছে আননেসেসারি স্পেস স্টার্টিং অ্যান্ড এন্ডিংয়ে, এটাকে রিমুভ করে দিয়েছে, দেখো রিমুভ করে দিয়েছে। ওকে, ফাইন। রিপ্লেস ফাংশন কি দেখো, রিপ্লেস ফাংশন আমার এখানে আমি একটা স্ট্রিং বানিয়েছি সেন্টেন্স নামে, এর মধ্যে কী আছে, পাইথন ইজ ফান, পাইথন ইজ রিডেবল, আমি এটা লিখেছি। তো আমি এখানে কী করেছি, আমি এই সেন্টেন্স ভেরিয়েবলটার ওপরে রিপ্লেসিং ফাংশনটা অ্যাপ্লাই করলাম। আমি কী করছি, ফানটাকে পাওয়ারফুল করে দিচ্ছি। এই ফান ওয়ার্ডটাকে আমি কী করে দিলাম, পাওয়ারফুল, তাহলে আমার আউটপুট কী হবে, পাইথন ইজ পাওয়ারফুল অ্যান্ড পাইথন ইজ রিডেবল। এটা কী হয়ে গেল, পাইথন ইজ পাওয়ারফুল, এই ফানটাকে আমি পাওয়ারফুল করে দিলাম, এটা হচ্ছে রিপ্লেস ক্যারেক্টার। যেমন ইংলিশ মিনিং যেগুলো সিম্পল, ফাইন মানে দেখো ফান, এইটা কোথায় আছে, বাট এইগুলো কিন্তু পার্মানেন্ট চেঞ্জ হয় না, এই জন্য স্ট্রিংকে আমার কী বলা হয়, স্ট্রিং হচ্ছে ইমিউটেবল। ওকে, ইমিউটেবল, এই টার্মটা মনে রাখবে। ইমিউটেবল মানে কি, পার্মানেন্ট চেঞ্জ হয় না, এই যে চেঞ্জগুলো করছি আমি,
টেম্পোরারি চেঞ্জ হচ্ছে, পার্মানেন্ট চেঞ্জ হচ্ছে না। সেন্টেন্সের মধ্যে আমার এই অ্যাটলিস্ট এটাই আছে। এখানে আমরা যত এইগুলো চেঞ্জ করি, এই আমার এই যেটা আছে এটাই আছে আমার স্ট্রিং। তুমি যদি প্রিন্ট মেসেজ করো আমার এটাই প্রিন্ট হবে। ওকে, এখানে আমি কী করলাম দেখো, সেন্টেন্স ডট ফাইন্ড। ওকে, ফাইন্ডের মধ্যে আমি লিখলাম ফান। এই ফান জিনিসটা কোথায় আছে আমার, কাউন্ট করবে কত নাম্বার ইন্ডেক্সে আছে। কাউন্ট করি, 0 1 2 3 4 5 6 7 8 9 10, 10 নম্বর ইন্ডেক্স আছে, তো আমার 10 এলো। ওকে, কাউন্ট করছি আমি, দেখো পাইথনটা কতবার আছে, পাইথন কতবার আছে সেন্টেন্সের মধ্যে, 2বার আছে, এই জন্য আমার আউটপুট কী এলো, 2 এলো। ঠিক আছে, ডান। ওকে, এগুলো স্ট্রিং মেথড গেল, এগুলো তাহলে দেখে রাখবে। এরপরে লিস্টটা দেখো, লিস্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। একে অ্যারেও বলে, ঠিক আছে, অ্যারে বলে অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে। ওকে, এখানে কি ফায়দা আছে, দেখো আমি এখানে ফ্রুটস একটা ভেরিয়েবল নিয়েছি, আমি এর মধ্যে দেখো 3টে এলিমেন্ট স্টোর করেছি। ওকে, আমি দেন কী করলাম, এটাকে প্রিন্ট করলাম, নর্মালি এটা প্রিন্ট হবে অ্যাজ ইট ইজ। এখানে আমি দেখো এগুলোরও আইটেম, 3টে আইটেম আছে, দেয়ার আর 3 আইটেম। তো এটার ইন্ডেক্স কত, 0, এটা 1, এটা 2। তো আমি যদি 0 প্রিন্ট করি তাহলে কোনটা প্রিন্ট হবে, অ্যাপেল প্রিন্ট হবে, অ্যাপেল প্রিন্ট হলো। -1 যদি প্রিন্ট করি কোনটা প্রিন্ট হবে, এটা। তো সেম ওই স্ট্রিংয়ের মধ্যে, -1 ইন্ডেক্সে এটা আছে, -2তে এটা আছে, -3তে এটা আছে। 0 নাম্বার লেফট সাইড থেকে কাউন্ট করলে 0তে এটা আছে, 1 এটা আছে, 2তে এটা আছে, সেম। ওকে, স্লাইসিং করছি 0 থেকে 2, মানে একটা কম যাবে, 0 আর 1-এ কোন দুটো আইটেম আছে, 0তে এটা আছে, 1-এ এটা আছে, তাহলে অ্যাপেল ম্যাঙ্গো আমার আউটপুট হবে। ফাইন, এটাও গেল। এখানে দেখো কী হচ্ছে, লেন নাম্বারস, আমি নাম্বারস নামের একটা আমি এখানে দেখো লিস্ট বানিয়েছি, 4টে এলিমেন্ট আছে, 8 3 12 5, তাহলে এর লেন্থ কত, 4 হবে, অ্যান্সার 4। ফাইন, দেন এটাকে আমি সাম করছি, সাম করলাম, সাম ফাংশনের কাজ কি, পুরোটাকে সাম করে দেবো, তো আমার আউটপুট কত আসছে, 28। এখান থেকে দেখো মিন ফাংশন, ম্যাক্স ফাংশন, এই দুটো কাজ কি, মিন অ্যান্ড ম্যাক্স ফাংশন। মিন ফাংশন হচ্ছে এখান থেকে মিনিমাম বলে দেবে, মিনিমাম কত আছে এখানে, 3, তোমার 3 আসবে, ম্যাক্সিমাম কে আছে, 12। সো দেখো আমার অ্যান্সার এলো 312, 3 হচ্ছে মিনিমাম, ম্যাক্স হচ্ছে 12। ওকে, সো হোপফুলি ইউ আন্ডারস্টুড লিস্ট। ওকে, টাপলস দেখো, টাপলসকে আমরা প্যারেন্থেসিস দিয়ে ডিনোট করি। ওকে, দেখো এখানে আমি দুটো এলিমেন্ট নিয়েছি, 4 7। ওকে, প্যারেন্থেসিস, আচ্ছা টাপেল হচ্ছে, লিস্ট হচ্ছে মিউটেবল। লিস্টকে আমরা যখনই চেঞ্জেস করবো না, পারমানেন্টলি চেঞ্জ হয়ে যায়। আর টাপেল হচ্ছে ইমিউটেবল, মানে চেঞ্জ হয় না। স্ট্রিং অ্যান্ড টাপেল হচ্ছে ইমিউটেবল, তুমি একে টেম্পোরারি হয়তো চেঞ্জ করতে পারবে, বাট পারমানেন্টলি চেঞ্জ করতে পারবে না। ওকে, ইটস আইটেম ক্যান নট বি চেঞ্জ। ওকে, এখানে দুটো আইটেম রেখেছি, মানে এটাকে প্রিন্ট করলাম। এটাকে মনে রাখবে, এটাকে ফার্স্ট প্যাকেটে আমরা ডিনোট করি, মানে প্যারেন্থেসিস দিই। ওকে, দেন আমি এখানে কী লিখলাম, কোঅর্ডিনেটস 0। ওকে, ফার্স্ট এলিমেন্ট কী আছে, এটারও ইন্ডেক্স সেম, 0 থেকে স্টার্ট হয়, তাহলে 4 প্রিন্ট হবে। -1 লিখলে কোনটা হতো, 7 হতো, সেম অ্যাজ ইট ইজ। আমি এখানে কাউন্ট করছি, রেটটা কতবার আছে, কাউন্ট ফাংশন কী করবে, কাউন্ট করবে, তাহলে রেট কতবার আছে, 2 টাইমস আছে, তো আমার অ্যান্সার কী আসবে, 2 আসবে। ইন্ডেক্স গ্রিনের ইন্ডেক্স কত আছে, 0 1 2 3, সো আমার আউটপুট কী আসবে, 3 আসবে। ওকে, সো আমরা দেখলাম টাপলস। ওকে, ডিকশনারি দেখে নাও। ডিকশনারি হচ্ছে পেয়ার থাকে, এটাকে আমরা কার্লি ব্র্যাকেট দিয়ে ডিনোট করি, যেমন হচ্ছে এটা একটা পেয়ার ভ্যালু, এটা একটা পেয়ার ভ্যালু, দুটো আমার ভ্যালু আছে, মানে কার্লি ব্র্যাকেট আমি রেখেছি। ডিকশনারি কী হচ্ছে, স্টোর কি পেয়ার ভ্যালুস, কিজ আর ইউজ ইনস্টেড অফ নিউমেরিক পজিশনস। ওকে, সো আমি এটাকে লিখলাম, আর আমি এটাকে ধরো স্টুডেন্ট বলে লিখবো, তো আমার এটা ডিকশনারিটা প্রিন্ট হয়ে যাবে। ওকে, দেন আমি এখানে দেখো স্টুডেন্ট ভেরিয়েবল লিখলাম, দেন আমি কোটেশনের মধ্যে আমি কি এর ভ্যালু লিখলাম, এটাকে কি বলে প্রথমগুলোকে। ওকে, মনে রাখবে, যদি স্ট্রিং হয় তাহলে তোমাকে কোটেশন দিয়ে লিখতে হবে। আমি এখানে লিখলাম নেম, তাহলে আমার প্রিন্ট হয়ে যাবে। ওকে, রোহান। আমি তাই এরকমভাবে আপডেটও করতে পারি। আমি এখানে কি লিখলাম, ভ্যারিয়েবলটাকে লিখলাম, দেন আমি এখানে কি এর ভ্যালু লিখেছি, আমি এখানে কি লিখেছি, গ্রেড বলে লিখেছি। আমি এখানে অ্যাড করছি, ওকে, নতুন আইটেম গ্রেড বলে লিখলাম, আর এখানে আমি একটা গ্রেড পাস করলাম, তাহলে আমি নতুন আইটেম অ্যাড হয়ে গেল। দেন আমি প্রিন্ট করে চেক করছি আমার ওটা কী আছে, আমার এখন কারেন্ট ডিকশনারির মধ্যে। প্রিন্ট করলাম, দেখো আমার এখন এটা আছে, প্রথমে কতটুকু ছিল, এতটুকু ছিল, এখন এতটুকু আছে। ওকে, আপডেট করছি, ধরো আমার মার্কস কত আছে, 88, আমি এটাকে 84 আছে, 88 করবো। কী করে করবো, আমি স্টুডেন্ট লিখলাম, ভ্যারিয়েবলটার নাম লিখলাম স্টুডেন্ট, দেন আমি এখানে এই কি এর নামটা লিখলাম মার্কস,
দেন আমি এটাকে 88 করে দিলাম, আপডেট করে দিলাম। ওকে, দেন আমি চেক করছি এটা কি আমার আপডেট হলো, মার্কস, স্টুডেন্ট মার্কস, দেখো আপডেট হয়ে গেছে। ঠিক আছে, দ্যাট ইজ ডিকশনারি। ওকে, হোপফুলি তুমি বুঝতে পেরেছো। এরপরে ইন্টিগ্রেটেড প্রোগ্রামস দেখো, এই একটা প্রোগ্রাম দেখো, এটা কি স্টুডেন্ট গ্রেড ক্যালকুলেটর। ওকে, পপুলার এক্সাম্পল, এটা তোমাদের আছে। স্টুডেন্ট নেম কি ইসিতা, মার্কস কী আছে, এগুলো মার্কস আছে। আমি কি করছি, পার্সেন্টেজের মধ্যে পার্সেন্টেজ কী করে ক্যালকুলেট করো, সব কটা সাম বাই যে কটা আমার সাবজেক্ট আছে, রাইট। তো আমি এটাকে সাম করলাম ইউজিং সাম ফাংশন। অ্যান্ড এটা কী করছি আমি, লেন্থ কতগুলো, এই কত লেন্থ, কত এই লিস্টের লেন্থ ফাংশন দিয়ে লেন্থ ক্যালকুলেট করা যায়, ইউ নো অলরেডি, জাস্ট লার্ন রাইট নাও। 1 2 3 4 5, তাহলে 5 দিয়ে ডিভাইড করছে কত, এই পুরোটার সাম, তাহলে আমি কি পেয়ে যাবো, পার্সেন্টেজ পেয়ে যাবো। ওকে, ইউ নো পার্সেন্টেজ এরকম করে পাই। ওকে, দেন আমি কী করছি, পার্সেন্টেজ যদি 90 থেকে বেশি বা ইকুয়াল হয় তাহলে কী হয়ে যাবে, A প্লাস গ্রেড অ্যাসাইন হবে। যদি 75-এর ইকুয়াল বা বেশি হয় তাহলে কী হবে, A অ্যাসাইন হবে। যদি 60-র বেশি হয় বা ইকুয়াল হয় তাহলে B অ্যাসাইন হবে। যদি 33-র বেশি বা সেম হয় তাহলে C অ্যাসাইন হবে। আর না হলে কী হবে, নিডস ইমপ্রুভমেন্ট। দেন লাস্টে ইফ এলস লেটার ঘোরা কমপ্লিটেড, দেন কী হবে, এটা প্রিন্ট হবে। ওকে, এই স্টুডেন্ট নেম আসবে, পার্সেন্টেজ আসবে, অ্যান্ড গ্রেড আসবে। ধরো ইসিটা এলো, ইসিটা কত পেয়েছিল, এই নাম্বারগুলো ছিল, তো সাম করে লেন্থ করে ওর ইয়ে করার পরে আমি দেখলাম ওর কত এসছে, গ্রেড A এসছে। ওকে, এই ধরনের প্রোগ্রামগুলো দেবে। এগুলো হোম টাস্ক থাকবে, এগুলো দেখবে, যদি কোনো ডাউট থাকে তাহলে আমাকে জিজ্ঞাসা করবে। দেখে নাও এখানে, পজ করে করে ভিডিওগুলো দেখবে। এটা হচ্ছে প্রবলেম নাম্বার 2, ওয়ার্ড কাউন্টার। এটা হচ্ছে ক্যারেক্টার ফ্রিকোয়েন্সি কাউন্টার, ডাউট থাকলে বলবে। প্রবলেম নাম্বার 4, এটা দেখবে, যা যা পড়েছে এগুলো সব অ্যাপ্লাই করে। প্রবলেম নাম্বার 5, এটাও দেখবে। 6, এগুলো হোম টাস্ক থাকবে। ওকে, দেন দেখো ইভেন অড নাম্বার প্রিন্ট করছে, এটা দেখবে। ওকে, তাহলে এইগুলোর উপরে আবার বলে দেবো, একটা ভিডিও দেবো, ট্রাই করবে, হোপফুলি ক্লিয়ার হয়ে যাবে। নাম্বার 9, দ্য লাস্ট ওয়ান, প্রবলেম নাম্বার 10, মেনু ড্রিভেন ক্যালকুলেটর। ওকে, দাদা এটা ঠিক আছে, বাট এখন চ্যাপ্টার 3টা করাবে না ওটা কালকে করাবে? নেক্সট দিন করাবো। আচ্ছা।